বিরোধী দলনেতা আক্রমণ করে হলো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জবাব কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতার উপর হামলার ঘটনার প্রতিবাদে বাঁকুড়ার রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির। কোচবিহারের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়ার জুনবেদিয়া মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে নামলেন বিজেপি কর্মী সমর্থকেরা। আজ সন্ধ্যার মুখে বাঁকুড়ার জুনবেদিয়া মোড়ে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে রাস্তার উপর বসে পড়েন বিজেপি কর্মীরা। প্রায় 15 মিনিট ধরে চলে অবরোধ বিক্ষোভ। অবরোধের জেরে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। ওই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। 15 মিনিট পরে অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি কর্মীরা। অবিলম্বে শুভেন্দু অধিকারীর ওপর হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া না হলে আগামী দিনে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে আমরা এখানে টায়ার জ্বালালাম এবং এই যে অত্যাচার করছে এই জিহাদিদের দিয়ে, যে আমাদের বিরোধী দলনেতার সামনে যেভাবে তাকে হেনস্থা করা হলো, তার গাড়ি ভাঙচুর করা হলো, বুলেট প্রুফ কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হলো, এইটার প্রতিবাদে আমরা জেলায় জেলায় মন্ডলে মন্ডলে বিক্ষোভ করছি। জিহাদিদের যারা এই দুষ্কৃতিরা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং আগামী দিন যেন এরকম ভাবে ভারতীয় জনতা পার্টির যেসব এমএলএ এমপিরা আছে, কর্মীরা আছে, অন্যায়ভাবে যে মিথ্যা কেস দিচ্ছে, মামলা দিচ্ছে পুলিশের দ্বারা, যেভাবে অত্যাচার করছে, এগুলো ইমিডিয়েট বন্ধ করুক। সরকার ব্যবস্থা নিলে আমরা লাগাতার আন্দোলন করবো, চাক্কা জাম করে দেবো, সরকারকে বাধ্য করবো ব্যবস্থা করাতে। সরকার যেসব অন্যায় করছে, অন্যায়ের উপর সাপোর্ট করছে, আগামী যে 26-এর নির্বাচন আসছে, জনগণ বুঝিয়ে দেবে। 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে, বাঁকুড়াতে 7টায় পদ্মফুল ফোটাবে। সারা বাংলা জুড়ে এই মমতার সরকার এরা এটা চিন্তা ভাবনা করে নিয়েছে, 26-এ এরা খড়কুটোর মতন উড়ে যাবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হিন্দু ভোট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন রোহিঙ্গারাই সম্বল। সাথে সাথে আমাদের জাতীয় নির্বাচন কমিশনার ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছেন 11খানা পয়েন্ট। বিলোরদেরকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার যে এবারের ভোট হবে স্বচ্ছ ভোট এবং জাতীয়তাবাদের ভোট। ভারতবর্ষের যারা প্রকৃত গণতন্ত্র প্রেমী, জাতীয়তাবাদী, তাদের নির্বাচনে 26-এর ভোটে মুখ্যমন্ত্রীর নির্বাচন হবে। তাই তিনি বুঝতে পেরে গেছেন যে এখন হিন্দুর ভোট তার পাত্র থেকে সরিয়ে গেছে। তাই খাগড়াবাড়িতে, কোচবিহারে আমাদের যে 3 জন বিধায়ক তারা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী মহোদয় এসপির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেছিলেন। 50 জন বিধায়ক যাওয়ার কথা, সেখান থেকে মহামান্য উচ্চ আদালত নির্দেশ দিয়েছে যে 50 জন বিধায়ক নিয়ে যাবে না, আপনারা 4 জন মিলে যাবেন। সেই নির্দেশের মান্যতা দিয়ে আমরা আমাদের দলনেতা সেইখানে মুখ্যমন্ত্রীর যে রোহিঙ্গাদের যে কার্যক্রম দেখিয়ে দিল, এটা প্রমাণ হয়ে গেল এই হিন্দু বিরোধী সরকার এরা ভূত হয়ে গেছে। তাই তারা এই পন্থা অবলম্বন করছে, পারবে না। এরা 26-এ খড়কুটোর মতো উড়ে যাবে। আপনারা কতটা নিরাপত্তার অভাব বোধ করছেন? দেখুন, মৃত্যুর জন্য আমরা সর্বদা প্রস্তুত। বিনয় বাদল, দীনেশ মহাপাত্র, সূর্য সেন, প্রফুল্ল চাকি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ, মাতঙ্গিনী হাজরা এই দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছে। আমরা দেশের জন্য প্রতিটা রক্তবিন্দু দিতে আমরা প্রস্তুত আছি এবং প্রাণ যেতেও আমাদের কোনো আপত্তি নেই। আমরা এর শেষ লড়াই দেখে থাকি। ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয়। এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে। এখানে পাবেন জেনারেল সার্জন, নিউরো সার্জন, অর্থোপেডিক সার্জন, এমডি মেডিসিন ডক্টর, গাইনোকোলজি সার্জন, জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয়। এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর 15% ডিসকাউন্ট পাবেন। কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে। আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি, কতুলপুর, নেতাজি মোড়, বাঁকুড়া। মোবাইল নাম্বার 906456
67260 অথবা 9002431896।